আমরা প্রতিদিন যে খাবারগুলো খুব সাধারণভাবে খেয়ে ফেলি সেগুলোর পেছনে লুকিয়ে থাকে এমন এক জগৎ যেটা আমাদের চোখের আড়ালেই থেকে যায়। বাজার থেকে কেনা একটি ছোট্ট চিপসের প্যাকেট দেখতে যতটা সাধারণ, এর পেছনের গল্প ঠিক ততটাই বিস্ময়কর। আজ আমরা ঢুকে পড়ব সেই অদেখা জগতে, একটি কাঁঠাল চিপস ফ্যাক্টরির ভেতরে, যেখানে একটি সাধারণ কাঁঠাল ধীরে ধীরে পরিণত হয় নিখুঁত, হালকা আর পারফেক্ট ক্রাঞ্চি চিপসে। এই গল্পের শুরু কোনো ফ্যাক্টরির ভেতরে নয়, শুরু হয় সবুজে ঘেরা গ্রামাঞ্চলের কাঁঠাল গাছ থেকে। কাঁঠাল এমন একটি ফল যার স্বাদ, গঠন আর টেক্সচার খুব অল্প সময়ের মধ্যেই বদলে যায়। তাই চিপস তৈরির জন্য যে কোনো কাঁঠাল ব্যবহার করা যায় না। খুব বেশি পাকা কাঁঠাল ভাজার পর নরম হয়ে যায়, আবার অতিরিক্ত কাঁচা কাঁঠাল স্বাদে তেতো ও শক্ত হয়ে ওঠে। অভিজ্ঞ কৃষক আর সংগ্রাহকেরা কাঁঠালের রং, খোসার টান, আকার আর ওজন দেখেই বুঝে নেন এই কাঁঠাল চিপস তৈরির জন্য ঠিক উপযুক্ত কিনা। এখান থেকেই শুরু হয় মান নিয়ন্ত্রণের প্রথম ধাপ। নির্বাচিত কাঁঠাল ট্রাকে করে পৌঁছে যায় ফ্যাক্টরিতে। এখানে প্রথমেই শুরু হয় কঠোর পরীক্ষা। প্রতিটি কাঁঠাল আলাদা করে দেখা হয়। কোথাও পচন, ফাটল বা অস্বাভাবিক দাগ থাকলে সেগুলো সঙ্গে সঙ্গেই আলাদা করে ফেলা হয়, কারণ একটি খারাপ কাঁঠাল পুরো ব্যাচের স্বাদ ও মান নষ্ট করে দিতে পারে। এই পর্যায়ে কোনো আপোষ নেই, এখানে গুণমানই শেষ কথা। বাছাই শেষ হলে কাঁঠাল চলে যায় পরিষ্কার করার অংশে। বড় বড় পানির ট্যাঙ্কে কাঁঠাল ধুয়ে ফেলা হয় ধুলো, ময়লা আর জীবাণু। কাঁঠালের গায়ে থাকা প্রাকৃতিক চিটচিটে ল্যাটেক্সও এই ধাপে পুরোপুরি সরিয়ে ফেলা হয়। এই ল্যাটেক্স যদি থেকে যায় তাহলে পরবর্তী ধাপে কাটার সময় সমস্যা হয় এবং স্বাদেও প্রভাব পড়ে। তাই পরিষ্কার করার এই ধাপটি শুধু স্বাস্থ্যগত নয়, স্বাদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কারের পর শুরু হয় খোসা ছাড়ানোর কাজ। স্টেইনলেস স্টিলের নিয়ন্ত্রিত পরিবেশে কাঁঠালের শক্ত খোসা আলাদা করা হয়। এরপর ভেতরের অংশ প্রস্তুত করা হয় পরবর্তী ধাপের জন্য। এই সময় কাঁঠাল আর আমাদের পরিচিত ফল হিসেবে থাকে না, এটি ধীরে ধীরে একটি শিল্পজাত পণ্যে পরিণত হওয়ার পথে হাঁটতে শুরু করে। এরপর আসে সেই ধাপ যেটা পুরো চিপসের ভবিষ্যৎ নির্ধারণ করে, স্লাইসিং। আধুনিক স্লাইসিং মেশিনে কাঁঠাল কাটা হয় একদম সমান পুরুত্বে। এখানে মিলিমিটারের হিসেব চলে নিখুঁতভাবে, কারণ স্লাইস যদি একটু মোটা হয় ভাজার সময় ভেতরটা ঠিকভাবে রান্না হবে না, আবার একটু পাতলা হলে মুহূর্তেই পুড়ে যাবে। এই একরকম পুরুত্বই নিশ্চিত করে যে প্রতিটি চিপস দেখতে, স্বাদে আর ক্রাঞ্চে একরকম হবে। স্লাইস করা কাঁঠাল এখনও চিপস নয়, এর আগে থাকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি পর্ব। হালকা লবণ পানিতে কাঁঠালের স্লাইস ভিজিয়ে রাখা হয়। এটি কাঁঠালের প্রাকৃতিক স্বাদ আরও ব্যালেন্সড হয়, রং থাকে উজ্জ্বল এবং ভাজার সময় অতিরিক্ত কালচে হয়ে যাওয়ার ঝুঁকি কমে যায়। কিছু ফ্যাক্টরিতে এই পর্যায়ে প্রাকৃতিক সংরক্ষণ উপাদান ব্যবহার করা হয়, যাতে চিপস দীর্ঘদিন ভালো থাকে, কিন্তু স্বাদে কোনো কৃত্রিমতা না আসে। এরপর আসে পুরো প্রক্রিয়ার সবচেয়ে সংবেদনশীল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ভাজা। বড় বড় ফ্রায়ারের নির্দিষ্ট তাপমাত্রায় তেল গরম করা হয়। এখানে তাপমাত্রা সামান্য কম বেশি হলেই সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। উন্নত ফ্যাক্টরিগুলোতে ব্যবহার করা হয় ভ্যাকুয়াম ফ্রাইং প্রযুক্তি, যেখানে কম তাপমাত্রায় ভাজা হয়। এর ফলে কাঁঠালের প্রাকৃতিক স্বাদ অক্ষুণ্ণ থাকে, তেল কম শোষিত হয় এবং চিপস হয় আরও হালকা ও ক্রিস্পি। ভাজার সময় প্রতিটি ব্যাচ নজরদারিতে থাকে অভিজ্ঞ কর্মীদের। এখানে সময়ের হিসেব চলে সেকেন্ডে সেকেন্ডে। 1 সেকেন্ড বেশি মানেই পোড়া স্বাদ, 1 সেকেন্ড কম মানেই নরম চিপস। তাই মানুষের অভিজ্ঞতা আর আধুনিক প্রযুক্তি এখানে একসাথে কাজ করে। ভাজা শেষ হলেও চিপস এখনও প্রস্তুত নয়। গরম চিপস সরাসরি প্যাক করা হলে ভেতরে আর্দ্রতা জমে যায়, যা ক্রাঞ্চ নষ্ট করে দেয়। তাই ভাজার পর চিপস নেওয়া হয় ডি-অয়েলিং মেশিনে, যেখানে সেন্ট্রিফিউজ পদ্ধতিতে বাড়তি তেল ঝরিয়ে ফেলা হয়। এরপর কুলিং ট্রেতে রেখে ধীরে ধীরে ঠান্ডা করা হয়, যাতে চিপসের ভেতরে কোনো ভাপ বা আর্দ্রতা না থাকে। সব শেষে আসে প্যাকেজিং। সম্পূর্ণ ঠান্ডা ও শুকনো কাঁঠাল চিপস এয়ারটাইট প্যাকেটে ভরা হয়। অনেক ক্ষেত্রে প্যাকেটের ভেতরে নাইট্রোজেন ব্যবহার করা হয়, যাতে বাতাস ঢুকতে না পারে। এর ফলে চিপস থাকে দীর্ঘদিন টাটকা, স্বাদে অপরিবর্তিত এবং সেই কাঙ্ক্ষিত পারফেক্ট ক্রাঞ্চ বজায় থাকে।
এইভাবেই একটি সাধারণ কাঁঠাল পেরিয়ে যায় আধুনিক শিল্পের অসংখ্য ধাপ। মাঠ থেকে ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে প্যাকেট, আর শেষ পর্যন্ত আপনার হাতে পৌঁছায় সেই সোনালি, হালকা, ক্রাঞ্চি কাঁঠাল চিপস। আপনি যখন একটি চিপস মুখে দেন তখন সেটা শুধু একটি স্ন্যাক্স নয়, ওটা হলো মানুষের পরিশ্রম, প্রযুক্তি আর সময়ের নিখুঁত সমন্বয়ের স্বাদ।